সবাই হাজির হব, কথা কব, আমরা সবাই হাজির হব। ইতিহাসের সর্ববৃহৎ জানাজা পেল শহীদ ওসমান বিন হাদি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শনিবার পরিণত হয় এক অভূতপূর্ব জনসমুদ্রে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী দেশের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শনিবার দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা শুরু হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পাশাপাশি ছাত্র জনতা, আলেম ওলামা, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় শরীক হন। দুপুর 2টায় নির্ধারিত জানাজার অনেক আগেই দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের চারপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান আর চোখে অশ্রু নিয়ে লাখো মানুষ শেষ বিদায় শরীক হন। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগানে বারবার কেঁপে ওঠে জানাজার প্রাঙ্গণ। লাখো মানুষের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায়। সংসদ ভবন ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বডি অন ক্যামেরা ও রায়ট কন্ট্রোল গিয়ার সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। 16টি প্রবেশ পথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও শোক কর্মসূচি পালিত হয়। এদিকে জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানাজা নির্ধারিত স্থানের বাহিরেও বিভিন্ন সড়কে অবস্থান নেন ছাত্র জনতারা। জানাজায় অংশ নিতে আসা অনেকেই বলেন, এটি একটি ঐতিহাসিক জানাজা। এত মানুষের সমাগম তারা আগে কখনোই দেখেননি। বিভিন্ন পেশার মানুষকে তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় অংশ নিতে দেখা যায়। এ সময় তুমি কে, আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন স্লোগান দিতেও দেখা যায়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে 9:30টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। শেষ বিদায়ের এই দিনে দক্ষিণ প্লাজা কেবল একটি জানাজার স্থানে সীমাবদ্ধ ছিল না, তা পরিণত হয় শোক, শ্রদ্ধা ও প্রতিবাদের এক বিশাল সমাবেশে। অনেকের ভাষায় এই জানাজার সময়ের সাক্ষ্য হয়ে থাকবে, যেখানে একজন মানুষের বিদায় রূপ নিয়েছে একটি প্রজন্মের অনুভূতিতে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।